বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল wildan alladhina yaquluna rabbana akhrijna min hadhihil qaryatil zalimi ahluha waj'al lana min ladunka waliyya waj'al lana min ladunka nasira। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাইছে। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর তোমাদের কি হলো, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল পুরুষ, নারী এবং শিশুদের জন্য যারা নির্যাতিত হয়ে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে, হে রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। এই হচ্ছে আজকের মাহফিলে আলোচ্য আয়াতে কারিমার সহজ বাংলা তর্জমা। সম্মানিত সাতক্ষীরাবাসী, কোরআনুল কারীমের যে কোনো সূরা বা যে কোনো আয়াতের তাফসীর ভালোভাবে বুঝতে হলে ওই সূরা বা আয়াত কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটাকে জানতে হয়। আজকে আমরা যে আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের অনুবাদ জেনেছি, এই আয়াতটি একটি বিশেষ পরিস্থিতিতে, একটি বিশেষ পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আপনাদের সবার কি মনোযোগ আছে? আমার দিকে সবাই তাকান। আমি তো জানি এই সাতক্ষীরার মাটি, এই জনপদ হলো ইসলামের ঘাঁটি। এটা অত্যন্ত মজলুম একটি জনপদ হিসেবেই আমরা জানি, এবং আমরা এটাও জানি সাতক্ষীরার মানুষ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক। এবং গত ৮-৯ বছরের আমার অভিজ্ঞতা হলো এই যে সাতক্ষীরায় যখনই কোরআনের আলোচনা শুরু হয়, সামনে থাকা প্রতিটা মানুষ পিন পতন নীরব হয়ে মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর কালাম শ্রবণ করে। কারণ আল্লাহর কালাম এটা তো মানুষের রচনা করা নয়। আল্লাহর কালামে যে শব্দাবলী আছে, যা কিছু আছে, সব এসেছে যার তরফ থেকে। জুড়ে বলেন তো তিনি কে? সুতরাং কথা শুরু হয়েছে কার? জোরে বলেন কার? আল্লাহর। আল্লাহর কথা শুরু হয়ে গেলে আমাদের কথা বলা কি মানায়? ডানে বামে কথা বলা মানায়? এজন্য আমরা ডানে বামে কথা বলবো না, সবাই মনোযোগী হয়ে শুনবো। পারবো না ইনশাআল্লাহ? বলছিলাম এই যে আয়াত, এটা বিশেষ এক প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই ঘটনাটা আমি আগে বলবো, এরপরে আলোচনার ভেতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই ঘটনাটি নাজিল হয়েছে এমন এক পরিস্থিতিতে যখন গোটা মক্কায় বেশ কিছু মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন চলছে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের জন্য মক্কা থেকে হিজরত করে গিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। নবীজির সাথে অনেক সাহাবীরা হিজরত করেছেন।
এই যে যারা হিজরত করেছেন, হিজরত শব্দের অর্থ হলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। হিজরত এটা নবীগণের সুন্নত। তার মানে বোঝা গেল দিনের কারণে প্রয়োজনে ঘর বাড়ি ভিটা মাটি ছাড়ার দরকার হলে মোমেন ছেড়ে দিবে, তাও ঈমান ছাড়বে। একজন ঈমানদার সে দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, কিন্তু একজন ঈমানদার বাতিলের সামনে, জালিমের সামনে কখনো ঈমান বিক্রি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এবং সাহাবীরা হিজরত করে মদিনায় চলে গেলেন, কিন্তু কিছু সংখ্যক দুর্বল মুসলমান আর্থিক দৈন্যতা এবং শারীরিক অক্ষমতার কারণে হিজরত করে মক্কা থেকে মদিনায় যেতে পারলেন না। সেই সকল শারীরিকভাবে অক্ষম দুর্বল মুসলমান আর হত দরিদ্র দুর্বল সেই মুসলমানদের উপরে মক্কার কাফের এবং মুশরিকরা অত্যধিক মাত্রার জুলুম নির্যাতন আরম্ভ করে দিল। তারা যেন মক্কা থেকে আর বের হতে না পারেন, সেই জন্য তারা তাদেরকে চতুর্দিক থেকে বাধা দেওয়া আরম্ভ করল। শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং অর্থনৈতিকভাবে অসহায় এই দরিদ্র মুসলমানেরা কাফের মুশরিকদের হাতে এমনভাবে নির্যাতিত হতে লাগলেন। মক্কার পরিবেশ, মক্কার আবহাওয়া, মক্কার আকাশ বাতাস সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের হাজারিতে ভারী হয়ে উঠল। সেই সকল দুর্বলেরা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মোট তিনটা কথা। বুঝে থাকলে বলেন তো, মক্কার সেই সকল দুর্বল মুসলমানরা নির্যাতিত হয়ে আল্লাহর দরবারে তখন ফরিয়াদ করেছেন কয়টা? আসতে বলবেন না, সবাই বলেন কয়টা? এক নম্বর ফরিয়াদ তারা করলেন, হে রব, এই জালিমদের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও। দুই নম্বর ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। তিন নম্বর ফরিয়াদ করলেন, আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে, মজলুমের দোয়া যিনি কবুল করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেদেরকে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ মজলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, মজলুমের সেই ফরিয়াদ যিনি ফিরায়া দেন না, পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন তিনি কে? জালিম যখন মজলুমের উপরে জুলুম করে, আর যখন মজলুমের চক্ষু থেকে পানির ফোঁটা ঝরে পড়ে, মনে রাখবেন মজলুমের চক্ষু থেকে বের হওয়া সেই চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে। এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দেন। তার মধ্যে একটি অন্যতম জঘন্য গুনাহ হলো জুলুম। যারা মানুষের উপর জুলুম করে, সেই জালিমদেরকে দুনিয়াতে যিনি শাস্তি দিয়ে মারেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা ধরেন না, ধরেন না, ধরেন না, কিন্তু যখন জালিমকে ধরেন তখন তিনি আর ছাড়েন না। এটা হলো আল্লাহর নিয়ম, এটা হলো আল্লাহর সুন্নত। মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এখন হোক, আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, 2 বছর 3 বছর পরে হোক, মজলুমের আহাজারিতে জালিমের মসনদ ধ্বংস হয়। তার বাস্তব নমুনা এই বাংলাদেশে আপনারা 8-9 মাস আগে দেখেছেন। 15-16 বছর ধরে যে জালিমের গোষ্ঠী, যে ফেরাউনের দল গোটা বাংলাদেশে জুলুম আর নির্যাতন করেছে, সেই জালেমদের জুলুমের মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে জালিমের গোষ্ঠী দেশ থেকে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। এটা হলো আল্লাহর সুন্নত। তিনি কোনো জালিমকে ছাড় দেন না, তিনি কোনো জালিমকে এত সহজে ছাড়েন না। মক্কায় যখন সেই সকল দুর্বল, অসহায়, ইমানদার নারী পুরুষ আর দুর্বল শিশুরা নির্যাতিত, নিপীড়িত হয়ে আল্লাহর দরবারে এই 3টা আবেদন করলেন, আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না।
ওইদিকে মদিনায় হিজরত করে যাওয়া সেই সকল মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা নবীজির কাছে ওহী পাঠিয়ে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের কি হয়েছে, কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা নির্যাতিত নিপীড়িত হয়ে বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা নিপীড়িত হয়ে বলছে রব আমাদেরকে এই জালিমদের অঞ্চল থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আর তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। যারা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, যারা বলছে রব তোমার তরফ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সাতক্ষীরার ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, সেই সময় হিজরত করতে না পারা দুর্বল অসহায় নারী পুরুষ এবং শিশুরা মজলুম হওয়ার কারণে তাদের আর্তনাদ হাজারিতে যখন আকাশ বাতাস ভারী হয়েছে, আল্লাহ তাআলা তখন বাদবাকি মুসলমানদের উপরে আয়াত নাজিল করে জিহাদের হুকুম দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমাদের নির্যাতিত নিপীড়িত ভাইদের জন্য কেন তোমরা লড়াই করো না? কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না? আল্লাহর পথে কেন লড়াই করছো না? যদি হাতে গোনা কয়েকজন দুর্বল ঈমানদার নারী পুরুষের জন্য বাদবাকি মুসলমানদের জন্য আল্লাহ আয়াত নাজিল করে সরাসরি জিহাদ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুকুম দেন, আমার তো মনে হয় এই যুগে যদি কোরআন নাজিল হওয়ার কোনো প্রক্রিয়া চালু থাকতো, আল্লাহ তাআলা ফিলিস্তিনের অসহায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য পৃথিবীর 200 কোটি মুসলমানদের উপরে আয়াত নাজিল করে বলতেন, কি হলো পৃথিবীর 200 কোটি বোবা মুসলমান, কেন তোমাদের ফিলিস্তিনে নিপীড়িত ভাইদের পক্ষে তোমরা কথা বলো না? কেন তোমাদের সামরিক শক্তি সেই সকল ভাইদের পক্ষে ব্যবহার করছো না? আহারে, আজ আমরা এমন মুসলমান হয়েছি, দেখেন আল্লাহর কোরআনের এই আয়াতটা আপনি বোঝার চেষ্টা করেন। অল্প কয়েকজন নারী পুরুষ আর শিশুরা যখন মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় থাকা সেই সকল মুহাজিরদের উপরে আল্লাহ আয়াত নাজিল করে সবার উপরে জিহাদকে বাধ্যতামূলক করে দিয়েছেন। যদি পরিস্থিতি তখন এই রকম হয়, আপনি আল্লাহর কোরআনের এই আয়াতটা বর্তমান সময়ে মিলায়া বলেন তো, এই যে ফিলিস্তিনে আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা আজকে 110 বছর ধরে নির্যাতিত, কত বছর? আবার বলেন। আজকে কিন্তু ইনফরমেটিভ কথা বলবো, আপনারা জবাব দিতে হবে, তো কোনো কিচ্ছা কাহিনী হবে না। কত বছর? 110 বছর হয় কেমনে? এখন হলো 2025 সাল, সবাই বলেন কত সাল? এটা কিন্তু সাতক্ষীরার মানুষের আওয়াজ না। আমার কাছে মনে হচ্ছে আমি আজকে অন্য কোনো জেলায় আসছি। সাতক্ষীরার মানুষের সাথে তো আমার আত্মার সম্পর্ক, আমি তো সাতক্ষীরার মানুষকে চিনি। বলেন এখন 2000 কত সাল? আজ থেকে 110 বছর আগে, সালটা হলো 1915 সাল। কত সাল? তখন অটোম্যান সাম্রাজ্যের শাসন চলে। যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যত ছাত্ররা আসো, আমি তোমাদেরকে বলবো এই কথাগুলো একটু মনে রাখার চেষ্টা করো। 1915 সালে অটোম্যান সাম্রাজ্যের পতনের জন্য যখন ব্রিটিশরা সম্মিলিতভাবে পরিকল্পনা করে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা 3 গোষ্ঠীর সাথে 3 রকমের চুক্তি করে। 3 গোষ্ঠীর সাথে 3 রকমের। কিরকম? আরব অঞ্চলগুলো, মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের যে আরব অঞ্চলগুলো, তাদের সাথে চুক্তি করে, দেখো আমরা অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমরা আমাদেরকে যদি সহযোগিতা করো তাহলে এই ভূখণ্ডের মালিক আমরা তোমাদেরকে বানিয়ে দেব, এই যে জনপদ আছে এগুলা তোমাদেরকে দেব। এই চুক্তি করলো কাদের সাথে? মুসলমানদের সাথে। আর দ্বিতীয়ত ইহুদিদের সাথে। তখন ইহুদিরা
ইংল্যান্ডে, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে অনেক ইহুদিরা বড় বড় ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল। আগে থেকেই ইহুদিরা অনেক বড় বড় ব্যবসায়ী। যেন ইহুদিদের পয়সা খরচ করে যুদ্ধের ব্যবস্থাপনা তারা করতে পারে, এজন্য ইহুদিদেরকে বলল, শোনো, তোমরা তো উদ্বাস্তুর মতো জীবনযাপন করছো, তোমাদের নিজেদের কোনো দেশ নাই, তোমরা কিছুদিন এইখানে কিছুদিন ওইখানে থাকো, তো তোমাদের বড় বড় ব্যবসায়ীরা আছে, আর তোমাদের যে জনবল আছে, এই সব কিছু দিয়ে অটোম্যানদের বিরুদ্ধে যুদ্ধে আমাদেরকে সাহায্য করো। ইহুদিরা বলল, তো আমাদের ফায়দা কি হবে? ফায়দা হবে, আমরা কথা দিচ্ছি এই ভূখণ্ডে তোমাদের জন্য আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেওয়ার ব্যবস্থা করব। শুনতে শুনতে আপনারা দেখেন, এই ব্রিটিশরা যেখানেই গিয়েছে সেখানেই পেস লাগাইয়া গিয়েছে। একদিকে মুসলমানদের সাথে করলো এক চুক্তি, অন্যদিকে ইহুদিদের সাথে করছে আর এক চুক্তি। আমি বলছিলাম কয় গোষ্ঠীর সাথে চুক্তি করছে? আরো একটা বাকি আছে না, ওইটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সের সাথে চুক্তি করলো, দেখো তোমাদের তো বিরাট সেনাবাহিনী আছে, অটোম্যানদের বিরুদ্ধে আমাদের সাথে এক হয়ে লড়াই করো। ফ্রান্স বলল, আমাদের লাভ কি হবে? এই ভূখণ্ড আমরা যদি দখল করি, ব্রিটিশরা বলল, তাহলে তোমার 50 আমার 50, আমরা 50-50 ভাগ করে নেব। ব্রিটিশরা অটোম্যান সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য 3 গোষ্ঠীর সাথে চুক্তি করলো। কয় রকমের? জোরে বলেন, কয় রকমের? যুদ্ধ হলো, অটোম্যানদের পরাজয় ঘটল, অটোম্যান সাম্রাজ্যের পতন হলো। 1917 সালে, কত সাল? 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্র সচিব বেলফোর ঘোষণা করলেন যে এই আরব ভূখণ্ডে বর্তমান যে ফিলিস্তিন আছে, ফিলিস্তিন, এই ফিলিস্তিনে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়া হবে, যেটা ঐতিহাসিকভাবে বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত। এই ঘোষণা দেওয়ার পরে আরব সবগুলো দেশ এর তীব্র নিন্দা জানালো। আরবরা গিয়ে বলল, ব্রিটিশরা তোমরা তো ওয়াদা করছিলা যে এই ভূমি আমাদেরকে দিয়ে দিবা, তো এখন আমাদের সাথে আবার ইহুদি জাতিকে এখানে নিয়ে আসতেছে কেন? তখন তারা বলল, দেখো আমরা কিন্তু এখানে সংকট সমাধান করছি। আসলে কি এটা সংকটের সমাধান না পেস লাগানো? জোরে বলেন, পেস লাগানো। ইহুদিরা উদ্বাস্তুর মতো বিভিন্ন জায়গায় জীবনযাপন করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এক হিটলার একা 60 লক্ষ ইহুদি নিধন করেছে। কত লক্ষ? 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে হিটলার। ওই সময় বিভিন্ন অঞ্চল থেকে ইহুদিরা এই প্যালেস্টাইনে এসে আশ্রয় গ্রহণ করতে থাকে। এরা ফিলিস্তিনে বিভিন্ন ব্যবসা বাণিজ্য আর জমি ক্রয় করে এসে তারা চাষাবাদের কাজ আরম্ভ করল। 1917 সালে বেলফোর ঘোষণার পরে আরব জাহান সব একত্রিত হলো। আরব জাহান একত্রিত হয়ে এটার তীব্র বিরোধিতা করলো। এভাবেই চলতে থাকলো। 1947 সালে ফিলিস্তিনে ইহুদিদের জনসংখ্যা বেড়ে 33% হয়ে গেল। কত শতাংশ? 33%। কিন্তু এই প্যালেস্টাইনের ভূমির মালিক তখন যারা ছিল মাত্র 6%। কত শতাংশ? এই হিসাবটা ভালো করে বুঝেন। ইহুদিদের জনসংখ্যা ছিল প্যালেস্টাইনে কত? 33%, আর জমি ছিল তাদের কত? 6%। মাঝখান দিয়া জাতিসংঘ, এটার নাম দিয়েছে তারা জাতিসংঘ, কিন্তু এটার নাম হলো মুসলিম নিধন সংঘ। এরা 1947 সালে করলো কি? জাতিসংঘ বলল, দেখো এই প্যালেস্টাইনে ইহুদি আর মুসলমানদের এই সমস্যা সমাধানের জন্য আমরা একটা প্রস্তাব দিই। তো কি প্রস্তাব? যারা প্যালেস্টাইনের মাত্র 6% জমির মালিক, দেখেন কি রকম অবিচার করে। জাতিসংঘ বলল যে এই ভূমির 55% মালিক এখন থেকে ইহুদিরা। কত শতাংশ? এটা কি সুবিচার না অবিচার? অথচ ইহুদিরা কি এই ভূমির আসল মালিক? না, এরা আসল মালিক না। আসল মালিক কারা? ফিলিস্তিনিরা। তারা ভাগ করে দিল কিরকম দেখেন, কয় 55% ইহুদিদের
আর 43 বা 44% হলো ফিলিস্তিনিদের। তা আপনারা বলবেন হুজুর 55 আর 43 44 হইলে মাঝখানে আরো 1% থাকে না? তো ওই 1% কার? দেখেন ব্রিটিশের বাচ্চারা যেখানেই গেছে ওখানে কি লাগাইছে? পেস লাগাইছে। তারা বললো 1% জমি এটা থাকবে আন্তর্জাতিক, এটা সবার। ওই জেরুজালেম যে অঞ্চল যেখানে আল কুদস আল আকসা, এই জায়গাটা ইহুদি খ্রিস্টান মুসলমান সবার কাছেই সম্মানের। তারা বলল এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের, আর বাদবাকি 55% ইহুদিরা, আর 43-44% ভূমির মালিক হলো ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিরা এটা মেনে নেয় নাই। জাতিসংঘের এই ঘোষণার পরে 1948 সালে অবৈধ রাষ্ট্র হিসাবে ইসরায়েল নিজেদেরকে ঘোষণা করল। দখলদার অসভ্য এই ইহুদিরা 1948 সালে যখন তারা ইসরায়েল নামক রাষ্ট্রের ঘোষণা দিল, তখন আরব আর ইসরায়েল একটা যুদ্ধ হয়। আরব আর ইসরায়েল যুদ্ধ। সেখানে মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, এর আরবের এই অঞ্চলগুলো এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল ইসরায়েলের বিরুদ্ধে। 6 দিন এই যুদ্ধ চলল। এই যুদ্ধের পরে দেখা গেল আরবরা পরাজিত হলো। তখন থেকে ইহুদিরা ফিলিস্তিনে জোর করে, গায়ের জোরে তারা ফিলিস্তিনের ভূমিকে দখল করে অবৈধ রাষ্ট্রের জন্ম দিয়ে বসবাস করা আরম্ভ করল। সংঘাত কিছুদিন পরপরই চলে। 1967 সালে আরেকটা পেশ লাগলো। তখন দ্বিতীয়বার আরব ইসরায়েল যুদ্ধ হয়। এর আগে 1947 সালে তো তারা এই যুদ্ধে আরবদেরকে পরাজিত করলো। আর ফিলিস্তিনের এই যে গাজা, যে অঞ্চলে এখনো সংঘাত চলছে, আমাদের দেশে গাজা বলা হয়, কিন্তু এটার আরবরা এই অঞ্চলকে কি বলে? গাজা। এই গাজা আর পশ্চিম তীরের অঞ্চল ইহুদিরা ফিলিস্তিনিদেরকে দিল। কিন্তু 1967 সালে তারা ওই গাজা আর পশ্চিম তীর ওইটাও তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য তারা সংঘাতে লিপ্ত হলো। 1987 সালে হামাসের জন্ম হয়েছে। আপনারা হামাসের নাম শোনেন না? হামাস হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। আচ্ছা, আপনার দেশের জন্য আপনি যদি যুদ্ধ করেন, আপনি কি যোদ্ধা না জঙ্গি? কথা বলেন না কেন? আপনার দেশের জন্য আপনি লড়াই করলে আপনি যোদ্ধা না সন্ত্রাসী? 71 সালে যারা আমার দেশের জন্য লড়াই করেছেন তারা কি জঙ্গি, সন্ত্রাসী না যোদ্ধা? তো ফিলিস্তিনের হামাস, তারা তাদের দেশের জন্য, তাদের নিজেদের মাটির জন্য তারা লড়াই করছে, তারা কি সন্ত্রাসী না তারা যোদ্ধা? কিন্তু পশ্চিমা মিডিয়া তাদের নাম দিয়েছে সন্ত্রাসী। আসলে পশ্চিমারা যাকে যখন ইচ্ছা তারা তখন তাকে জঙ্গি বানায়, সন্ত্রাসী বানায়, আবার যাকে যখন ইচ্ছা তখন তারা বীরও বানায়। আফগানিস্তানে তালেবানদেরকে পশ্চিমারা প্রায় 2-3 দশক জঙ্গি তকমা উপাধি দিল। অবশেষে আফগানিস্তানের তালেবানদের মার খেয়ে তারপরে আফগানিস্তান ছেড়ে যাওয়ার সময় বলেছে এরা সন্ত্রাসী না, এরা যোদ্ধা। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সাতক্ষীরাবাসী, এইভাবে 110 বছর ধরে ওই ভূখণ্ডে এই সংঘাত চলছে তো চলছে। বর্তমানে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজা এবং রাফা সীমান্তে বর্তমানে নির্বিচারে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে অসভ্য দখলদার ইসরায়েলিরা নিজেদেরকে হায়না হিসাবে এই পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তারা কি আমাদের ভাই নয়? জোরে বলেন, তারা কি আমাদের ভাই নয়? ইমানি সম্পর্ক এটা রক্ত সম্পর্কের ঊর্ধ্বে। যে ব্যক্তি ইমান এনেছে সে পৃথিবীর যে কোনো অঞ্চলের বাসিন্দা হোক, ইমানের কারণে সে আমার ভাই হয়ে যায়। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আহারে আপনারা দেখেছেন, গত সপ্তাহ ধরে আপনারা দেখছেন কিভাবে অসভ্য দখলদার এই ইহুদিরা রকেট ছুড়ে, বোমা ছুড়ে এবং নির্বিচারে কোনো হত্যা চালিয়ে ছোট ছোট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভাইয়েরা বাস্তুচ্যুত ঘর বাড়ি ছাড়া তারা তাদের নিজেদের ভূমিতে আজ
অসহায়ের মতো ছুটছে, কোন দিকে যাবে কেউ জানে না, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কি সাংঘাতিক পরিস্থিতি তারা সেখানে পার করছে। আজ তাদেরই পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব, কাতার, দুবাই, বুকে সৎসাহস নিয়ে বলেন, আরব বিশ্বের এই খলিফারা তারা কি যৌক্তিক কোনো প্রতিবাদ করে? জোরে বলেন, করে? মাঝে মাঝে স্টেটমেন্ট দেয়, আর মুনাফিকের দল তলে তলে আবার ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। আপনাদের কি মনে হয় আরব বিশ্বের এই নেতারা যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, ইসরায়েলিদের কি এত সাহস হবে ফিলিস্তিনের উপরে আক্রমণ করার? ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও অসভ্য ইহুদিদের নয়, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমির মালিক হলো আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা। এই যে ওআইসি নামে একটা সংগঠন আছে, এটার কাজটা কি আমি বুঝলাম না। 57-58টা দেশ আছে ওআইসি ভুক্ত। বর্তমানে যে পরিস্থিতি, আমরা এই আয়াতটা আজকে কেন ধরলাম আপনারা শুনতেছেন তো? মক্কায় থাকা সামান্য কয়েকজন দুর্বল নারী পুরুষ ইমানদার নারী পুরুষ শিশুদের জন্য যদি আল্লাহ তাআলা মদিনায় থাকা মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে দেন, তাহলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা আজকে বাস্তুচ্যুত, ঘরবাড়ি ছাড়া নির্যাতিত, তাদের জন্য, তাদের সাহায্যে গোটা পৃথিবীর অন্যান্য কোটি কোটি মুসলমানদের তাদের পক্ষে দাঁড়ানো, তাদের সাহায্যে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, তাদের জন্য লড়াই করা, জিহাদ করা, যুদ্ধ করা আজকে কি ফরজ হয়নি? জোরে বলেন, ফরজ হয়নি? আপনারা বলতে পারেন, হুজুর এই ফিলিস্তিন নিয়ে আজকে আলোচনার শুরুতেই কথা উঠালেন কেন? সম্মানিত সাতক্ষীরাবাসী, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ আমি এক এক করে আপনাদের সামনে সংক্ষেপে 13টি পয়েন্ট উল্লেখ করব। জোরে বলেন তো কয়টা পয়েন্ট? মনোযোগ আছে তো সবার? যারা পারবেন নোট ডাউন করে নিয়ে যাবেন। এই ফিলিস্তিন আমাদের কাছে 13টি কারণে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 1 নাম্বার, এই যে ফিলিস্তিন, নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, কয়টা দেশের নাম বললাম আমি? ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, এই 4টা দেশ মিলে নবীজির সময়ে ছিল এক দেশ। যেমন বাংলাদেশ 1947 সালে কি বাংলাদেশ ছিল? 71-এর আগেও বাংলাদেশ ছিল না। 47-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে ছিল কয় দেশ? এক দেশ। আমরা ভারতীয় উপমহাদেশ ছিলাম, তারপর ভাগ হয়েছে। তো নবীজির যুগে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই 4টা অঞ্চল বর্তমানে যে আছে 4টা দেশ, এই 4টা দেশ মিলে ছিল কয় দেশ? এক দেশ। সেই দেশের নাম ছিল শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি ছিল? এই শাম এর অন্তর্গত তো ফিলিস্তিন। এর ব্যাপারে নবীজির অনেক ভবিষ্যৎবাণী আছে। এই ফিলিস্তিন বা শামের এই অঞ্চল আমাদের কাছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত আবেগের জায়গা? 13টি কারণ বলছে। নাম্বার 1, 1 নম্বর, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমে এই শাম এর ভূমিকে, অর্থাৎ এই ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই ভূমিকে কি ভূমি বলে উল্লেখ করেছেন? পবিত্র ভূমি। কোরআনের আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সুবহানাল্লাহ পড়েন। 2, ফিলিস্তিনের এই ভূমি আমাদের আবেগের জায়গা কেন? তার কারণ এটা আমাদের প্রথম কিবলা। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস যে জনপদের, যে দেশে অবস্থিত, ওই দেশের নাম কি? জোরে বলেন না, ওই দেশের নাম কি? ফিলিস্তিন। মক্কা মদিনার পরে আমাদের সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা, সম্মানজনক জায়গা, মর্যাদার জায়গা হলো মসজিদুল আকসা। আমাদের আগের কিবলা নাম কি? মসজিদুল আকসা। এটা কোন দেশে? জোরে বলেন, কোন দেশে? ফিলিস্তিনে অবস্থিত। সুতরাং পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিকেও ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে না। 3, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত আবেগের?
পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই অঞ্চলের আশেপাশে। এই অঞ্চলকে কেন্দ্র করে নবুয়তার রিসালাতের মারকাজ স্থাপন করা হয়েছে। এই অঞ্চলেই আল্লাহ সবচাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে পড়বেন নাকি? নাম্বার 4, 4 নাম্বার, ফিলিস্তিনের এই ভূমি বা শামের এই অঞ্চল সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে সত্যের পথে অবিচল থাকবে, আর কিয়ামত পর্যন্ত ওই দলের উপরে আল্লাহর সাহায্য নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটা হলো শাম। এই শামেরই অন্তর্ভুক্ত হলো ফিলিস্তিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত এই জনপদের মানুষ সত্যের পথে অবিচল থাকবে। কি ঈমান দেখেছেন? বুলেটের সামনে, রকেটের সামনেও ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান আপনি দেখেন না। আপনারা মাঝে মাঝে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেন ফিলিস্তিনের নারী পুরুষেরা নিশ্চিত মৃত্যু জেনেও অসভ্য ইহুদিদের সামনে আল্লাহু আকবারের স্লোগান দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো এটা বলে গিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকবে। আল্লাহু আকবার পড়েন। নাম্বার 5, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ ওই অঞ্চলের জন্য ১৫০০ বছর আগে বরকতের দোয়া করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়ামেনেও বরকত দেন। যে সকল সাহাবীরা উপস্থিত ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ফি নাজদিনা, আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন। আল্লাহর নবী সাহাবীদের থেকে এই কথা শুনে দ্বিতীয়বারও বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আমাদের শামে আর ইয়ামেনের মধ্যে তুমি বরকত দাও। সাহাবীরা এরপরে তৃতীয়বার বললেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি কি আমাদের নজদের জন্য দোয়া করবেন না? তিনবার এই কথা শোনার পরে নবীজি 3 বার শামের জন্য, ইয়ামেনের জন্য বরকতের দোয়া করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, নজদের মধ্যে কিয়ামতের আগে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, পাপাচার ছড়িয়ে পড়বে, যার কারণে কিয়ামতের আগে নজদের অঞ্চলে বেশি বেশি ভূমিকম্প হবে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই শামের উপরে আল্লাহর বরকত নাজিল হবে। এই জনপদ আমাদের কাছে কেন এত সেনসিটিভ জায়গা, এর কারণগুলো বলছি। নাম্বার 6 নাম্বার, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে এই পবিত্র ভূমিতে খেলাফত কায়েম হবে। আল্লাহর নবী ইবনে হাওলা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ইবনে হাওলা শোনো, ইদা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা, যদি তুমি দেখো পবিত্র ভূমিতে খিলাফত কায়েম হয়েছে, ফাকাদ দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযামি ওয়াস সাআ ইয়াউমা ইদিন আকরাবু মিনান নাসি মিন ইয়াদাই হাদিহি ইলা রাসিক, তাহলে মনে করবে কিয়ামতের সময় কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝিয়েছেন কিয়ামতের আগে ওই অঞ্চল হবে পৃথিবী শাসনের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। আজকে তো আমাদের কমিটির ভাইয়েরা আমার উপর বড় মহব্বত করেছে, সেটা হলো আমাকে উঠাইছে 11:30টায়। এই কথাগুলো আপনাদেরকে যদি একটু ইনিশিয়াল স্টেজে বলা যাইতো, অর্থাৎ একটু ধরেন রাত 9টা 9:30টার দিকে, তাহলে আরও ভালো করে মগজে ঢুকতো। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে, আমি জানি কষ্ট হচ্ছে আপনাদের। 6 নম্বর পয়েন্ট বলছে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে এই শামের অঞ্চলে, এই শামেরই অন্তর্ভুক্ত কি ফিলিস্তিন, এই অঞ্চল হবে পৃথিবী শাসনের কেন্দ্রবিন্দু, খেলাফতের হেডকোয়ার্টার। এখান থেকে পৃথিবী শাসন করা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি বলবেন, হুজুর এটা কোনো কথা বললেন আপনি? গত 1 সপ্তাহ ধরে টিভিতে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, গাজা, রাফা একদম ইহুদিরা শেষ করে দিয়েছে, এরা আবার শাসন করবে কেমনে?
আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে সেটা। আমরা মনে করেছিলাম 16 বছর ধরে বাংলাদেশে থাকা এই জালেম মহিলা, তাকে আমরা এত সহজে নামাইতে, আল্লাহ কামটা করছেন কি দেখছেন? ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কাম সেরে ফেলছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আপনার কথা মিথ্যা হতে পারে, সন্দেহ থাকতে পারে, কিন্তু রসুলের কথায় কোনো সন্দেহ। আজকে যারা ফিলিস্তিনে নির্যাতিত হচ্ছে, নির্যাতিত নিপীড়িত এই ফিলিস্তিনিরা আগামীর পৃথিবীকে শাসন করবে, এটা আবেগের কথা নয় তো। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আরেকটা কথা বলে নেই, মনে রাখবেন, দিনের পক্ষের লোকেরা যত বেশি মার খায় এরা তত বেশি শক্তিশালী হয়। আচ্ছা আপনারা বলেন তো, স্বর্ণকে পুড়ালে স্বর্ণ কি হয়? যত পুড়ায় তত কি হয়? খাঁটি হয়। আপনারা আফগানিস্তানে দেখেন নাই মোল্লা ওমরের দল কি করলো? এর আগে সোভিয়েত এদেরকে পিটাইল, তারপরে ব্রিটিশরা দশকের পর দশক ধরে নির্যাতিত হওয়ার পরেও আজ আফগানিস্তান, সেখানে ইমারতে ইসলামী কায়েম হয়েছে। এই বাংলাদেশে আল্লাহর দ্বীনের পক্ষের লোকদের উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে। আজকে আপনাদের সাবেক এমপি সাহেবের মাগফিরাত কামনায় মাহফিল হচ্ছে। আপনারা এই জনপদের মানুষ, আপনারা জানেন তার উপরে কেমন নির্যাতন হয়েছে। এই দেশে দ্বীনের পক্ষের লোকদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে তা আপনাদের জানা আছে। কোনো অপরাধ নাই, শুধুমাত্র দ্বীন কায়েমের আন্দোলন, এর কারণে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে, নিরপরাধ মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। অপরাধ হলো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা, এছাড়া কি আর কোনো অপরাধ আছে? জোরে বলেন, অপরাধ আছে? এত পিটান পিটায় নিষিদ্ধ পর্যন্ত করে দিল, অবশেষে দেখা গেল তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এরা এখন বলে কি 16 বছর 17 বছর এত নির্যাতন করলাম, তাও এদের সভা সমাবেশে এত মানুষ কোত্থেকে আসে? আসলে ব্যাককলের দল, পাগলের দল তো বুঝে না যে স্বর্ণকে যত পুরানো হয়, স্বর্ণ যেমন তেমন খাঁটি হয়, তেমনি ইসলামী আন্দোলনের পক্ষের লোকদেরকে যত বেশি নির্যাতন করা হয় তারা তত বেশি আরো উজ্জীবিত হয়। সুতরাং যে ফিলিস্তিনিদেরকে আজকে বাস্তুচ্যুত করে, ঘর বাড়ি ছাড়া করে, তাদেরকে গণহত্যা চালানো হচ্ছে, পশ্চিমা বিশ্বকে আর অসভ্য দখলদার ইহুদিদেরকে আমরা স্পষ্ট ভাষায় কড়া বার্তা দিতে চাই। এই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিরা স্বর্ণের মতো খাঁটি হয়ে, পরিপূর্ণ যোগ্যতা দক্ষতার মানদণ্ডে উন্নীত হয়ে তারা গোটা পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। এটা আমার মতো হুজুরের কথা নয়, এটা বলে গিয়েছেন 1500 বছর আগে বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হয় নাকি? মোনাজাত দিয়ে দিই নাকি চলবে? তাহলে কয়টা কারণ বললাম? 6টা। বলবো কয়টা? 13টা। নাম্বার 7, 7 নাম্বার, হাদিস শরীফে আল্লাহর নবী এই শাম এর অঞ্চলকে, ফিলিস্তিন সহ এই গোটা অঞ্চলকে আল্লাহর নবী বলেছেন এটা হলো মুসলিম বিশ্বের হার্ট, হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, আমাদের শরীরের হার্ট, হৃৎপিণ্ড এটা যদি খারাপ হয় তাহলে শরীর ভালো থাকবে? আল্লাহ রসুল ওই হাদিসে বলেছেন যদি ওই জনপদ আক্রান্ত হয় তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা দুর্বল হবে, আর এই জনপদ যদি ঠিক থাকে তাহলে গোটা পৃথিবীর মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আল্লাহু আকবার। এজন্যই ফিলিস্তিন বা এই শামের গোটা অঞ্চল আমাদের জন্য আবেগের জায়গা। নাম্বার 8 নাম্বার, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এই শামের অঞ্চল, শামের অন্তর্ভুক্ত এই অঞ্চল, এটি হবে মুসলমানদের আশ্রয়স্থল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রসুল কি বলেছেন হাদিসটা আপনাদেরকে শোনাই। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিরমিজি শরীফে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদের ভেতরে এই হাদিস এনেছেন। আল্লাহ রসুল বলেছেন সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামান মিন হাদারামাউত তুহশারুন নাস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে ইয়ামেনের হাদারামাউত অঞ্চল থেকে একটা আগুন বের হবে, সেই আগুন মানুষকে তাড়িয়ে, সেই আগুন
উদ্গীরণ হওয়ার পরে মানুষ চতুর্দিকে দিক বিদিক ছোটাছুটি আরম্ভ করবে। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, তখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আলাইকুম বিশাম, তখন তোমরা শামের অঞ্চলে গিয়ে আশ্রয় নিও। বলতে পারেন যে নবীজি শামের কথা বলেছেন কেন? এর পরবর্তী পয়েন্টে আছে, দেখবেন একটা হাদিস আমি পড়ব। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ওই অঞ্চলে এত বরকত নাজিল করবেন, আল্লাহ রসুল বলেছেন যে ওই অঞ্চলে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছায় রাখে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলিয়েন আপনারা। নাম্বার 9 নাম্বার, এই শামের অঞ্চল, এগুটা অঞ্চল ফিলিস্তিন সহ এই অঞ্চলকে আল্লাহ রসুল বলেছেন এটা হলো আরদুল মাহশারি ওয়াল মানশার, এটা হলো হাসর বা কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ পড়বেন না? 10 নাম্বার, আল্লাহ নবী বলেছেন তুবা লিশ-শাম, তুবা লিশ-শাম, শামের জন্য কল্যাণ, শামের জন্য মঙ্গল। সাহাবীরা বললেন, কেমন মঙ্গল? আল্লাহ নবী তখন বললেন, আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলাশ শাম। আল্লাহ নবী বলছেন, কারণ প্রত্যেক দিন রহমতের ফেরেশতারা শামের মাটির উপরে রহমতের ডানা বিছায়া রাখে। কয়টা বললাম? 10। 11 নম্বর, আল্লাহ নবী বলেছেন, বাইনানা আনা নাইম, একদিন আমি ঘুমের মধ্যে ছিলাম, ইদ রাআইতু উমুদাল কিতাব ইহতুমিলা মিন তাহতি রাসি, আমি স্বপ্নে দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। নজর করে দেখলাম সেই কিতাব সামনের দিকে যাচ্ছে, আর যেদিকে যাচ্ছে একটা আলোক রশ্মি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি নজর করে দেখলাম ফাউমিদা বিহি ইলা শাম, সেটাকে শাম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপরে আল্লাহর নবী বললেন, আলা ওয়া ইন্নাল ঈমানা হিনা তাকাউল ফিতান বিশ-শাম। আল্লাহর নবী বললেন, সারা দুনিয়ায় কিয়ামতের আগে যখন ফিতনা ছড়িয়ে পড়বে, শামের অঞ্চলকে আল্লাহ তখন ফিতনা থেকে হেফাজত করবে। 11টা বললাম। 12 নম্বর, পৃথিবীর একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। বলেন তো এই নবীর নাম কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই। তিনি দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে নবী না বানিয়ে আখেরি নবীর উম্মত যদি বানাতে তাহলে আমার জন্য ভালো হতো। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন আর বললেন, ঈসা, আমি তোমার মরণ দিব না, লম্বা হায়াত দিয়ে আমি তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিব। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে। কোরআনে কারিমে আছে, খ্রিস্টানদের আকীদা হলো তারা মনে করে ঈসা আলাইহিস সালামকে তারা শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু যারা তাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন কি? তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য এসেছিল, ঘরের চারপাশে যখন তারা ঘিরে ফেললো, এমন সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় নিলেন। তারা যখন ঘরে ঢুকলো, তাদেরই মধ্যকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। বলেন তো আল্লাহর জন্য এটা সহজ না কঠিন? আল্লাহর জন্য এটা বড় সহজ কাজ। ওই সৈন্যকে যখন আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন, বাকি সৈন্যরা তাকে ধরলো, বললো, এই তুই ঈসাকে পেয়েছিস? সে বললো, আমি তো ঈসা না, আমি মিসা, আমারে কই নিয়ে যাও? এরা বললো, না তুই ঈসা, মানে তোর সুরত কেমনে ঈসার মতো, তুই আসলে ঈসা। তারা ওই সৈন্যকে নিয়ে শুলে চড়িয়ে হত্যা করলো। আপনারা বলেন তো, তারা যাকে হত্যা করলো সে কি ঈসা না মিসা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন, আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। তার এখনো মৃত্যু হয় না, ইন্তেকাল হয় না, তিনি দুনিয়াতে আবার আসবেন। এই দুনিয়াতে যখন দাজ্জাল এসে ফিতনা চালাবে, দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বাংলাদেশে পাঠাবেন নাকি? যে অঞ্চলে আল্লাহ পাঠাবেন সেটা হলো সিরিয়া। এই সিরিয়া হলো শামের অন্তর্ভুক্ত। বলছিলাম শাম কেন গুরুত্বপূর্ণ? সিরিয়ার পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি মেহরাবে নামাজে ইমামতির জন্য যাবেন। ঠিক এই মুহূর্তে দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওই মসজিদের ছাদের উপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন।
তাইলে তিনিও যে অঞ্চলে আগামীর পৃথিবীতে আসতেছেন ওই অঞ্চলের নাম কি? শাম। জোরে বলেন, ওই অঞ্চলের নাম কি? শাম। এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি আসবেন, এই পৃথিবীতে আসবেন, তার জন্ম হবে মদিনায়, আত্মপ্রকাশ হবে, খেলাফতের দায়িত্ব নেবেন মক্কায়, আর শাসন ক্ষমতার হেডকোয়ার্টার তার অফিস প্রধান কার্যালয় হবে বর্তমানে সিরিয়ায়, অর্থাৎ ফিলিস্তিনের এই অঞ্চলে, এই ভূখণ্ডে। আমাদের কাছে এই ফিলিস্তিন আবেগের জায়গা কেন? কারণ এটা হচ্ছে আগামী পৃথিবীর শাসন ক্ষমতার কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ পড়েন। 13 নম্বর, এই ভূমি আমাদের কাছে আরো একটা কারণে আবেগের, কারণ এই ভূমি হলো দাজ্জাল এবং তার অনুসারীদের পতন আর ধ্বংসের জায়গা। আমরা আমাদের ইমামের অপেক্ষা করছি। আমাদের ইমাম হচ্ছেন ইমাম মাহদী। জোরে বলেন, আমাদের ইমামের নাম কি? তবে এখানে আরেকটা কথা বলি, ইমাম মাহদী কিন্তু মাহদী উনার নাম না, মাহদী উনার লকব, মাহদী উনার উপাধি। উনার নাম হবে মুহাম্মদ বা আহমদ। আল্লাহ নবী বলেছেন, আমার পরে আমার মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তার নাম হবে আমার নামে, তার বাবার নামও হবে আমার বাবার নামে, আর মাহদী হবে তার উপাধি। মাহদী হবে তার কি উপাধি? পৃথিবীর মুসলমানরা অপেক্ষায় আছে তাদের নেতা, তাদের লিডারের। আমাদের লিডারের নাম কি? ইমাম মাহদী। ঠিক তেমনি ইহুদিরা অপেক্ষায় আছে তাদের ইমামের, তাদের মাসিহের। তাদের মাসিহের নাম হচ্ছে মাসিহুদ দাজ্জাল। জোরে বলেন, মাসিহুদ দাজ্জাল। ইহুদিরা দাজ্জালকে রিসিভ করার জন্য, ওয়েলকামিং এর জন্য যাবতীয় বন্দোবস্ত করছে। তারা জানে না যে ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করে যে ভূমি তারা দখল করেছে, ওই ভূমি এবং ওই শামের অঞ্চল হবে দাজ্জাল এবং তার অনুসারী ইহুদিদের পতন, ধ্বংস। আর এটা হবে তাদের কবর। এখানে তাদের কবর হবে না, এখানে তাদের ধ্বংস হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এই 13টি পয়েন্ট উল্লেখ করার পরে আমি আমার সম্মানিত সাতক্ষীরাবাসীকে বলবো, আমাদের কাছে বাংলাদেশ যেমন, এই দেশ যেমন আমাদের কাছে প্রিয়, মুসলমান হিসাবে ফিলিস্তিনের ভূমিও আমাদের কাছে প্রিয়। আমরা শুধু ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে গলাবাজি করতে জানি, বিষয়টা এমন নয়। আমরা বলবো ফিলিস্তিনের জন্য রক্ত আর জীবনও আমরা দিতে প্রস্তুত আছি। যদি আমাদের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়, বর্ডার খুলে দেওয়া হয়, সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য তৈরি আছে। এই মুহূর্তে সব কয়টি মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, যুদ্ধ করা তাদের জন্য ফরজে আইন হয়ে গেছে। ফরজে, জোরে বলেন ফরজে, পুরুষ মানুষের মতো বলেন ফরজে। আমি জানি আপনারা ক্লান্ত হয়ে গিয়েছেন, 15-20 মিনিট থাকতে পারবেন না? চমৎকার কিছু ঘটনা শোনাবো, এরপরে আজকে মোনাজাত করবো ইনশাআল্লাহ। আপনারা মনে করতে পারেন, হুজুর কিভাবে আমরা এই ইহুদিদের সাথে লড়াই করব? আমরা তো সব দিক দিয়ে কম, সব দিক দিয়ে ওদের কাছে যে আধুনিক জিনিসপত্র, আধুনিক যন্ত্রপাতি আছে, যে মিসাইল আছে, ওদের কাছে যে আধুনিক অস্ত্র শস্ত্র আছে, আমাদের কাছে তো তেমন কিছুই নাই, আমাদের সক্ষমতা কম। আপনারা আমাকে বলেন তো, পৃথিবীতে যুগে যুগে মুসলমানরা বিজয়ী হয়েছে তাদের সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? জোরে বলতে হবে, সক্ষমতা দিয়ে না আল্লাহর সাহায্য দিয়ে? আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই তো, এই তো ভুলে গেলে চলবে না। 7-8 মাস আগে জুলাই আগস্টে যে আন্দোলন হইল, আপনারা আমাকে বলেন তো, পুলিশ, র্যাব, এখানে পুলিশ র্যাবের ভাইরা থাকতে পারেন, রাগ করেন না আপনারা, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি, টোটাল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, মিডিয়াকে ব্যবহার করে স্বৈরাচারের দল আমার দেশের দামাল ছেলেদেরকে কি মোকাবেলা করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? ওদের হাতে বন্দুক ছিল, পিস্তল ছিল, হেলিকপ্টার থেকে গুলি করেছে। আমার যুবক তরুণ ছাত্র ভাইদের হাতে কোনো কিছুই ছিল না, কিন্তু দিলের ভেতরে ছিল অসীম সাহস, আর ছিল বুক ভরা ঈমান। এই ঈমানি তেজ আর বুক ভরা সাহস নিয়ে তারা যখন দাঁড়িয়েছে, আল্লাহর সাহায্য তাদের উপরে নেমে এসেছে। সুবহানাল্লাহ। বলেন তো, এই যে আপনাদের মনে থাকার কথা 7-8 মাস আগে, আমরা কি আমাদের সক্ষমতা দিয়ে এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি না আল্লাহর সাহায্যে?
জোরে বলেন, কার সাহায্যে? পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমান তার অর্থবল, জনবল, সৈন্যবল দিয়ে কাফির মুশরিকদের উপরে বিজয়ী হয় নাই, বরং বিজয়ী হয়েছে তাদের ঈমান নিয়ে যখন দাঁড়িয়েছে আল্লাহর তরফ থেকে তাদের জন্য সাহায্য নেমে এসেছে। সুবহানাল্লাহ। আপনারা আমাকে বলেন তো, যার সাথে আল্লাহ আছেন তাদেরকে মোকাবেলা করার মতো কোনো শক্তি কি পৃথিবীতে আছে? জোরে বলেন, আছে? আমরা আজকে যে অঞ্চল নিয়ে কথা বলতেছি, বলেন ওই অঞ্চলের নাম কি? সবাই বলেন ফিলিস্তিন। সবাই বলেন। এই ফিলিস্তিনের কাহিনী এখন আপনাকে শোনাবো, যে অল্প কিছু দুর্বল মুসলমান, অল্প কিছু দুর্বল ইমানদার, যাদের কাছে অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, কিন্তু ইমান আর সাহস নিয়ে দাঁড়িয়েছে বলে আল্লাহ তাআলা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার শক্তির সামনে এই সকল মুসলমানদেরকে ইমানের কারণে সাহায্য পাঠিয়ে বিজয় দিয়ে কাফিরদেরকে পরাজিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে বাড়ি গিয়ে যদি পারেন, না পারলে কালকে এই আয়াতগুলো পড়বেন। আমি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলি। 5 নম্বর সূরা, সূরা মাঈদা, আয়াত নাম্বার 21 থেকে 26। এই আয়াতগুলো বাড়িতে গিয়ে পড়বেন। একটা ঘটনা বলবো, এই ঘটনা বলে আমরা শেষের দিকে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনাটা শোনার জন্য প্রস্তুত আছেন সবাই? এর আগে দেখি ফিলিস্তিনের পক্ষে একটা স্লোগান দেন তো, ফ্রি ফ্রি। আমি বলবো, আপনারা বলবেন প্যালেস্টাইন। পারবেন না? ফ্রি ফ্রি। এত আস্তে বললে হবে? ফ্রি ফ্রি। আরো জোরে বলেন, ফ্রি 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 ফ্রি। ঘুম ভাঙছে? আচ্ছা, আমরা মুসা নবীর একটা কাহিনী বলবো। কোন নবীর? জোরে বলেন, কোন নবীর? আচ্ছা, আপনারা এতটুকু পর্যন্ত গল্প জানেন যে মুসা নবী তার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। যখন চলে যাচ্ছিলেন লোহিত সাগরের সামনে গেলেন। সামনে সাগর, কিছুক্ষণ পরে চলে আসছে কার বাহিনী? জোরে বলেন। এই সময়ে মুসা নবীকে সাহায্য করেছেন কে? মুসা নবী তার অনুসারীদেরকে নিয়ে ওই পারে চলে গেলেন। আর ফেরাউন তার দলবলকে লোহিত সাগরে পানিতে চুবাইয়া মেরেছেন কে? এতটুকু তো জানেন। এরপরে কি হয়েছিল আজকে পরের কাহিনীটা বলবো। মনোযোগ আছে সবার? মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। এখন তারা কোথায় যাবেন, কি করবেন? আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে আর মিশরে যাওয়ার দরকার নাই। এখন তুমি তোমার উম্মত নিয়ে আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি, অর্থাৎ মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে অঞ্চল, ওই ফিলিস্তিনের ভূমিতে যাও। সেই সময় ফিলিস্তিন বা এই আকসা অঞ্চল, এই গোটা পবিত্র ভূমি শাসন করত আমালিকা সম্প্রদায়। কথা বুঝে থাকলে বলেন, কোন সম্প্রদায়? আমালিকা সম্প্রদায় ছিল সেই সময়ের সুপার পাওয়ার। তাদের সেনাবাহিনী ছিল পৃথিবীর সেরা সেনাবাহিনী। অর্থ, বিত্ত, সামরিক শক্তি কোনো দিক দিয়ে তাদের কোনো কমতি ছিল না। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাঈদা এর 21 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন বললেন, তুমি তোমার উম্মত নিয়ে ওই পবিত্র ভূমিতে চলে যাও, মুসা নবী তখন তার উম্মতকে বললেন, তিনি তার উম্মতকে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মুসা নবী বললেন, হে আমার উম্মত, আল্লাহ আদেশ করেছেন তোমরা পবিত্র ভূমিতে প্রবেশ করো। পবিত্র ভূমি মানে ফিলিস্তিন। জুড়ে বলেন, পবিত্র ভূমি মানে কি? সেখানে প্রবেশ করো। আল্লাহ তাআলা বলেছেন, সেখানে যদি তোমরা যাও, আল্লাহ ওয়াদা করেছেন তিনি তোমাদেরকে সাহায্য করে এই যুদ্ধে বিজয় দিয়ে এই ভূমি আল্লাহ তোমাদের নামে লিখিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। মুসা নবী সতর্ক করলেন, ওয়ালা তারতাদ্দু, ওয়ালা তারতাদ্দু, খবরদার পেছন ফিরে যাও না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, যদি পেছন ফিরে যাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন ওয়াদা দেওয়ার পরেও মুসা নবীর উম্মত তখন বলল, আমরা
ওই অঞ্চলে যেতে পারবো না, কারণ আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করার মতো কোনো সাহস, আমালিকা সম্প্রদায়ের সাথে লড়াই করার মতো কোনো ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই, তাদের সাথে আমরা লড়াই করতে পারবো না। কিন্তু বনি ইসরাইলের মোট 12টা গোত্রের মধ্যে 2 জন গোত্র প্রধান, একজনের নাম হলো ইউশা বিন নুন, আর একজনের নাম হলো কালিব বিন ইউকেন্না। এরা তখন বললেন, আল্লাহ বলছেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإن